হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। এই যে সকাল সকাল বেগুন ভাজি করার জন্য এসে গিয়েছি। আর হচ্ছে আজকে বেগুনগুলো ভালো করে কেটে হলুদ মরিচ মেখে আমি বেগুন ভাজি করার জন্য এই যে একটি প্যান বসিয়ে নিয়েছি। প্যানের মধ্যে এখন কিছুটা তেল দিব গরম হওয়ার জন্য। এই যে আমি কিছুটা তেল দিয়ে নিলাম। আর এখন হচ্ছে আমার তেলটা গরম হচ্ছে। এখন আমি বেগুনগুলো এক এক করে প্যানে বিছিয়ে দিব। এখন হচ্ছে আমি বেগুনগুলো প্যানে ভালো করে দিয়ে দিলাম। এখন আমার বেগুনটা ভাজা হচ্ছে। আর এই যে আমার এক পিঠ কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি উল্টিয়ে দিব অপর পাট হওয়ার জন্য। এই যে আমি বেগুনটা উল্টিয়ে দিচ্ছি। আমার বেগুনটা ভাজতেছি আমি। আর দেখেন, বেগুন কিন্তু অনেক তেল লাগে। এখন হচ্ছে আমি প্যানে কিন্তু অল্প একটু তেল দিয়েছিলাম। আগে যে তেলগুলা সবগুলোই শেষ। এখন হচ্ছে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি কিন্তু আবার নেড়ে চেড়ে নিয়েছি। এদিক দিয়ে আমার বেগুন ভাজিটা হচ্ছে। আর এখন আমার বেগুনটা আমি বারবার নেড়ে চেড়ে উল্টে নিচ্ছি, নয়তো আবার একেবারে পুড়ে যাবে। এজন্য বারবার এপিট ওপিট করে দিচ্ছিলাম। আর আপনারা সবাই জানেন, গরম ভাতের সাথে কিন্তু বেগুন ভাজি ভালোই লাগে। এই জন্য আজকে দুপুরে আমি গরম ভাতের সাথে বেগুন ভাজি খাবো। এই জন্য সকাল সকালই সবকিছু রেডি করে বেগুন ভাজতে চলে এসেছিলাম। আর আজকে হচ্ছে বেশি রকমের রান্না করব না, আজকে হচ্ছে অল্প কিছু রান্না করব। এই জন্য হচ্ছে আপনাদের সাথে আমি দেখাচ্ছি। আমার বেগুন ভাজিটা এই যে হয়ে গেছে, আমি কিন্তু বেগুন ভাজিটা তুলে নিচ্ছি। আর সাথে আজকে করলা ভাজি থাকবে। আর আমার ভিডিওটা পুরোটা দেখবেন। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে। এই যে আমার আর কিছুটা বেগুন আছে, আমি দিয়ে দিব। এজন্য আমি আবার কিছুটা পরিমাণ তেল দিয়ে যে বেগুন গুলো হচ্ছে বিছিয়ে নিলাম প্যানে। আর আমার বেগুনটা হচ্ছে, এই বেগুনটা ছিল মানে একেবারে অর্ধেকটাই পোকা ছিল। এজন্য আমি মাঝখান দিয়ে কেটে দিয়েছিলাম। বেগুনগুলো উপরে দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল। আর এখন ভিতরে কেটে দেখি কিছুটা পরিমাণ হচ্ছে পোকা, বলতে গেলে ওরকম না, দাগ হয়ে গিয়েছিল। আর এই যে আমার এদিক দিয়ে হচ্ছে বেগুন ভাজি হচ্ছে, আর ওইখানে আমি হচ্ছে করলা ভাজি করবো। এই জন্য সবকিছু রেডি করতেছিলাম। আর এখানে হচ্ছে আমার বললামই তো, বেগুন ভাজিতে কিন্তু অনেক তেল খায়। আমি তেল দিয়ে গেলাম, তেল শেষ হয়ে গেছে, তার জন্য আবার কিছুটা পরিমাণ তেল দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছিলি। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কি আমাকে লাইক করে আমাকে কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। আর যদি ভালো ভালো ভিডিও পেতে চান আমাকে অবশ্যই বলবেন। এই যে আমার বেগুন ভাজি রেডি হয়ে গেছে। এই যে বেগুন ভাজিটা আমার কেমন হয়েছে বলবেন। আমি এখানে বলতেছি, এই যে আমার বেগুন ভাজি রেডি, পুরাপুরি কেমন হয়েছে জানাবেন। আর এখন হচ্ছে করলা ভাজি করব। এজন্য হচ্ছে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। আর প্যানও হচ্ছে আমি পেঁয়াজ কুচি কুচি দিয়ে দিলাম তেলে। আর এই যে কিছুটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। আর করলা ভাজিতে যত পেঁয়াজ আর কাঁচামরিচ হবে ততই কিন্তু ভালো লাগে। পেঁয়াজ আর কাঁচামরিচের পরিমাণটা কিন্তু একটু বেশি দিবেন। এই যে আমি দিয়েছি। আর আজকে হচ্ছে আমি ছোট চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করব। আমি ভালো করে পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নিচ্ছি। আর অতটা ভাজা যাবে না, তাহলে হচ্ছে দেখা যায় লাল হয়ে যাবে করলা ভাজি। আর এই যে সেই ছোট চিংড়ি মাছ, আমি হচ্ছে এই চিংড়ি মাছগুলো কিনে শুধু করলা ভাজি খাওয়ার জন্যই। গুঁড়া চিংড়ি মাছ দিয়ে হচ্ছে আপনার করলা ভাজি করে খেলে কিন্তু ভালোই লাগে। এজন্য হচ্ছে আমি ছোট চিংড়ি মাছ কিনে রাখি করলা ভাজি খাওয়ার জন্য। আর আজকে বেশি রকমের রান্না করি নাই। কারণ হচ্ছে আজকে হচ্ছে রাতে আমরা বাইরে যাব। এজন্য এজন্য দুপুরে কিছুটা করলা ভাজি আর হচ্ছে বেগুন ভাজি করেছি, ওইটাই খেয়ে নিব। আর এই যে আমি করলা আলু কিচি কিচি করে রেখেছিলাম, ওইটা আমি দিয়ে দিচ্ছি এখন।
কিন্তু এখন আমি দেখতেছি আমার প্যানে হচ্ছে করলা ভাজিটা বেশি হয়ে গিয়েছে, মানে প্যানে আটতেছিল না, এজন্য আমি আরেকটা কড়াইতে নিয়ে নিলাম। এখন হচ্ছে আমি কিছুটা লবণ আর কিছুটা হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। আর আমি চিংড়ি মাছের সাথে কিন্তু হলুদের গুঁড়া একটু পরিমাণ দেই, কারণ হচ্ছে এতে আমার ভালো লাগে। আর চিংড়ি মাছটা দিলে হচ্ছে হলুদ না দিলে আমার ভালো লাগে না। কার কিরকম লাগে আমি জানি না, আপনাদের কাছে কেমন লাগে আমাকে জানাবেন। আমার কাছে হলুদের গুঁড়া দিলে ভালো লাগে, এজন্য আমি হলুদের একটু সামান্য গুঁড়া দিয়ে আমি হচ্ছে কলা ভাজিটা করেছি। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমাকে অবশ্যই একটু লাইক করে কমেন্টে জানাবেন, আমি আরো নতুন নতুন সুন্দর ভিডিও আপনাদেরকে দিব। এই যে আমার করলা ভাজিটা হচ্ছে, আর আমি কিন্তু করলাটা বেশি নাড়াচাড়া করতেছি না, আপনারা দেখতেই আছেন, কারণ করলা বেশি নাড়াচাড়া করলে তিতো হয়ে যায়। এর জন্য হচ্ছে আমি বেশি নাড়াচাড়া করি না। আমি হচ্ছে কিছুক্ষণ দিয়ে এই যে এখন হচ্ছে নিয়ে নিচ্ছি। আর আমি করলাটা অতটা হচ্ছে মানে লাল করব না, কারণ দেখা যায় করলাটা হচ্ছে আপনার বেশি পরিমাণ জাল দিলে লাল হয়ে যাবে। সবুজ সবুজ করলা ভাজিটা খেতে আমাদের বাসায় সবাই পছন্দ করে, এজন্য হচ্ছে আমি মানে দেখা যায় বেশিক্ষণ ভাজবো না। এই যে আমার করলাটা হচ্ছে আমি ভেজে নিয়েছি, আর বেশিক্ষণ ভাজবো না। আর একবার দুইবার একটু নাড়াচাড়া করেই হচ্ছে আমি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা এই যে দিয়ে দিলাম। আর করলা ভাজির সাথে অনেকে হয়তো ধনিয়া পাতা খায় না, আমরা হচ্ছে একটু খাই, কারণ জানি না কার কেমন লাগে, অনেকের ভালো লাগতে পারে অনেকের ভালো নাও লাগতে পারে। আমাকে জানাবেন কার কেমন লেগেছে। এই যে আমার করলাটা প্রায় ভাজি হয়ে গিয়েছে। এই তো আমার করলা ভাজি রেডি।